কোরআন শুনতে আসলে পরে কেমন লাভ রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে ঘোষণা করেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, তোমরা যখন কোরআন শোনার জন্য মনোযোগের সাথে বসে যাও, কোরআনের মনোযোগী একজন শ্রোতা হয়ে যাও, আল্লাহ পাক তোমাদের এই দৃশ্য দেখে বড় খুশি হয়ে যান আর আকাশ থেকে মুষলধারে তোমাদের উপর রহমত নাজিল করে দেন। তাহলে আল্লাহ পাক বলেছেন, আমরা যদি কোরআন শুনি, কোরআনের মাহফিলে বসি, আমাদেরকে যিনি রহমত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? তাহলে আল্লাহ পাক আমাদেরকে রহমত দিচ্ছেন, রাসূলের হাদিস বলছেন আমাদের গুনাহগুলো তিনি মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। অল্প সময় আমরা খুবই সংক্ষিপ্ত সময় আলোচনা শুনব একটি বই থেকে। বইটি কার? আওয়াজ করে বলি, এই গ্রন্থটি কার? এই গ্রন্থের মধ্যে কোনো ভুল, সন্দেহ, সংশয় আছে? রব্বুল আলামিন কোরআনের প্রথমে তিনি ঘোষণা করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব্বুল আলামিন বললেন, এমন একটি কোরআন তোমাদেরকে দিলাম যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই। যিনি ঘোষণা করেছেন তিনি কে? আবার তিনি বললেন, এমন এক কিতাব দিলাম যে কিতাব ধরলেও সওয়াব, দেখলেও সওয়াব, শুনলেও সওয়াব, চুমু খেলেও সওয়াব। পড়েন সুবহানাল্লাহ। তিনি বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ও হাবিব, আমি আপনাকে এমন একটি কিতাব দিলাম যে কিতাবটা পড়লে আপনি খুশি হয়ে যাবেন, যেই কিতাবের মাধ্যমে আপনি আপনার উম্মাকে জাহান্নামের অন্ধকার থেকে আলোর পথে আপনি দেখাতে পারবেন, আলোর রাজপথে আপনি তুলতে পারবেন। এই কোরআন মানলে, শুনলে যিনি আলোয় পরিপূর্ণ করবেন তিনি কে? আজকের এই মাহফিলে যেমনই করে গোটা প্যান্ডেল জুড়ে আলোয় আলোকিত, অনুরূপভাবে আল্লাহর কোন ইমানদার যদি কোরআনটাকে মানে, কোরআনটাকে পড়ে, কোরআন দ্বারা সমাজ পরিচালিত করে, কোরআনের আন্দোলন করে, রব্বুল আলামিন ওই সমাজ, ব্যক্তি, গোটা মহল্লাকে আলোকিত করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা কালক্ষেপণ না করে, সময় নষ্ট না করে, কোনো রকম কিচ্ছা গল্প গুজব না করে কথা শুনবো একজনের বই থেকে। তিনি কে? আল্লাহ। আল্লাহর সরাসরি কিতাব থেকে আলোচনা শোনার একটি অন্যতম ফায়দা হচ্ছে কোনো ভুল নাই, কোনো গুনাহ নাই। পড়ি সুবহানাল্লাহ। ওয়াজ শুনবো কোত্থেকে, পড়বো কোত্থেকে এবং ওয়াজ হবে কোত্থেকে, এটাও কোরআনে আছে না নাই? রব্বুল আলামিন চাঁদের নামে একটি সূরা নাজিল করলেন, সূরাতুল কমার। আর সেই সূরার চারটি জায়গার মধ্যে রব্বুল আলামিন বলে দিলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযযিকরি ফাহাল মিন মুদ্দাকির। ও আমার গোলামেরা শোনো, আমি এই কোরআনটাকে বোঝার জন্য, শোনার জন্য, ওয়াজ করার জন্য, আবার নসিহত শোনার জন্য সহজ করে দিলাম। আছো কি কেউ এই কোরআন থেকে ওয়াজ শুনবে আর জীবনটাকে পরিবর্তন করবে? সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ?